নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ঠাকুর কিছুদিন বিক্রমপুরে বাস করেছিলেন। তিনি সেই সময় অত্যন্ত নিষ্ক্রিয়ভাবে থাকতেন। সন্ধ্যা, বন্দনা, পূজা, ধ্যান ধারণা, যোগাযোগ কিছুই তিনি আগের মতো করতেন না। তিনি স্বভাবতই অল্পভাষী ছিলেন, কিন্তু এখন যেন আরও নীরব হয়ে থাকেন। মধ্যে মধ্যে নিকটবর্তী আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত করতেন, কিন্তু কোথাও বেশি দিন থাকতেন না। সে সময় তাহার খাদ্য ছিল যজ্ঞডুমুর ও কলমি শাক। কখনো কখনো তিলের শাঁসও খেতেন। যে ভাব নিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করত, ঠাকুর তাহার সঙ্গে সেই প্রসঙ্গেই আলাপ করতেন। অধিকাংশ লোক শারীরিক ব্যাধির জন্য ওষুধের জন্য ঠাকুরের কাছে আসত। মানসিক ব্যাধি প্রতিকার কামনায় ধর্মপিপাসু হয়ে অল্প লোকই আসত। শ্রী শ্রী ঠাকুর কিছুদিন যখন বিক্রমপুরে বেজগাঁও গ্রামে মুন্সি পরিবারে বাস করেছিলেন, সেই সময় সেই পরিবার স্ত্রী, পুরুষ, বালক, বালিকা সকলেই তাহাকে দেবতা জ্ঞানে সেবা করতেন। আবার আপনজন বলে তাহাকে প্রাণের মতো ভালোবাসতেন। তন্মধ্যে অশোক বন্দ্যোপাধ্যায় বিশেষ ছিলেন অনুগত ভক্ত। তিনি ঠাকুরকে রামভাই বলিয়া ডাকতেন। তদবধি ঠাকুরের এক নাম হইল রামভাই। অশোকবাবু ধনীগৃহে জন্মেছিলেন, নিজেও প্রচুর ধন উপার্জন করেছিলেন, কিন্তু ঠাকুরের সঙ্গলাভ করে তিনি সমস্ত পার্থিব সুখ সম্পদ ছেড়ে ফকিরের বেশে ঠাকুরের সঙ্গে নানা স্থানে ঘুরে বেরিয়েছিলেন। একবার তিনি ঠাকুরকে একখানা মূল্যবান শীতবস্ত্র কিনে দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাহার সম্মুখে ওই কাপড়খানা এক শীতার্থ ব্যক্তিকে দিয়ে ফেলিলেন। ইহাতে অশোকবাবু দুঃখিত না হইয়া বরং আনন্দিতই হয়েছিলেন। কিছুকাল বেজগাঁও থাকার পর শ্রী শ্রী ঠাকুর বিক্রমপুরের অধিষ্ঠিত বাহিরে গ্রামে বাস করেছিলেন। এখানে তিনি বাসস্থান বেছে নিয়েছিলেন এক দরিদ্রের কুটিরে। গৃহস্বামী দরিদ্র হইলেও উদার ও সরল চিত্ত ছিলেন। ঠাকুর যখন যে পরিবারে বাস করেছেন, তখন সেই পরিবারকে নিজের মনে করে তাহার যাবতীয় কাজ যথাসম্ভব নিজের হাতে করতেন। গৃহকর্ত্রীর বাত ব্যাধি ছিল, তিনি শয্যাশায়ী থাকতেন। ঠাকুর তাহার পরিচর্যা করতেন। গৃহস্থালী, হাট, বাজার ইত্যাদি সকল কাজ নিজ হস্তে করতেন। তাহার এই রূপ নিঃস্বার্থ দেব সেবাব্রতের আধ্যাত্মিক জ্ঞানের পরিচয় পাইয়া তথাকার শ্রীযুক্ত মনমোহন মুখোপাধ্যায় প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি তাহাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতেন। সময় সময় তিনি পার্শ্ববর্তী বেহেরপাড়া গ্রামে শ্রীশচন্দ্র সার্কেলের বাড়িতেও যাইয়া থাকতেন। শ্রীশবাবু তাহার ভ্রাতা সুধীর ঠাকুরকে সোনা দাদা বলিয়া ডাকতেন। এই বাড়িতে তিনি অনেক সময় সাংসারিক কাজ করতেন। উক্ত শ্রীশচন্দ্র সার্কেল বলেছিলেন যে বেহেরপাড়া গ্রামে ঠাকুরের সহিত পণ্ডিত প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রথম সাক্ষাৎ হয়। প্রভাতবাবুর পৈতৃক বাসভবন ছিল পার্শ্ববর্তী ধানছত্র গ্রামে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপাধিকারী একজন ছাত্র ছিলেন। সংস্কৃত ভাষায় তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। তিনি ঠাকুরকে অনেক সময় অনেক বিষয়ে পরীক্ষা করেছিলেন। একবার ক্রমাগত 3 দিন ব্যাপিয়া উভয়ের বাকযুদ্ধ চলে। অবশেষে প্রভাতবাবু শ্রী শ্রী ঠাকুরের পদতলে লুটায়া পড়িলেন। প্রভাতবাবু তখন বুঝলেন যে অগাধ মহাসমুদ্রের তীরে তিনি দাঁড়িয়ে আছেন, তাহাতে কোনো তরঙ্গ নাই। তিনি যে স্তবে ঠাকুরের মাহাত্ম্য কীর্তন ও তাহাকে পুনঃ পুনঃ প্রণতি জানিয়েছেন, তাহা তিনি স্পষ্ট বোঝাইলেন। তিনি স্বয়ং শ্রী ভগবান সমগ্র বিভূতি লয়ে উপস্থিত হয়েছিলেন বলে তিনি উপলব্ধি করেছিলেন। এইভাবে ঠাকুর তার কৃপা দিয়ে আমাদের সকলের কাছে প্রাণের ঠাকুর, দয়ার ঠাকুর হয়ে সারা জীবন রয়ে গেলেন, আছেনও। জয় রাম, জয় গোবিন্দ।